বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ শান্ত। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধান অর্থাৎ সিআরপিসি আইনের 160 ধারা থেকে 164 ধারা পর্যন্ত। তো আমরা প্রথমেই আলোচনা করব ফৌজদারি কার্যবিধি আইনের 160 ধারা। 160 ধারায় বলা হয়েছে পুলিশ অফিসারের সাক্ষী তলব করার ক্ষমতা, অর্থাৎ যে ব্যক্তি সংগঠিত অপরাধ সম্পর্কে জানেন অথবা অবগত আছেন সেই ব্যক্তির জবানবন্দি গ্রহণের জন্য তদন্তকারী পুলিশ অফিসার তাকে সাক্ষী হিসেবে ডাকতে পারেন। উক্ত ব্যক্তি সাক্ষী হিসেবে তদন্তকারীর নিকট হাজির হবেন এবং তদন্ত কাজে সাহায্য করবেন। যদি উক্ত ব্যক্তি তদন্ত কাজে সাহায্য করতে না চান অথবা সাক্ষী দিতে অনীহা প্রকাশ করেন অথবা আর সাক্ষী দিতে আসতে না চান, তদন্ত কাজে সাহায্য করতে না চান, তাহলে পেনাল কোডের 174 ধারায় দণ্ডিত হবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 161 ক্লোজ 1 উপধারায় বলা হয়েছে পুলিশ অফিসার কর্তৃক সাক্ষীদের জবানবন্দি গ্রহণের পদ্ধতি, অর্থাৎ তদন্তকারী পুলিশ অফিসারের নিকট সাক্ষী হাজির হলে তদন্তকারী পুলিশ অফিসার সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করবেন। পিআরবি 265 বিধি। ফৌজদারি কার্যবিধি আইনের 161 ক্লোজ 2 উপধারায় বলা হয়েছে সাক্ষী তদন্তকারী পুলিশ অফিসারের সকল প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকবেন, তবে যে প্রশ্নের জবাব তার বিরুদ্ধে যাবে এমন প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকবেন না। ফৌজদারি কার্যবিধি আইনের 161 ক্লোজ 3 উপধারায় বলা হয়েছে একাধিক সাক্ষীর ক্ষেত্রে তদন্তকারী পুলিশ অফিসার আলাদা আলাদা মানে পৃথক পৃথকভাবে জবানবন্দি লিপিবদ্ধ করবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 162 ধারায় বলা হয়েছে পুলিশের নিকট প্রদত্ত বিবৃতিতে স্বাক্ষর করতে হবে না, অর্থাৎ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করার পর জবানবন্দিতে স্বাক্ষর করতে সাক্ষীকে বাধ্য করা যাবে না। ফৌজদারি কার্যবিধি আইনের 163 ধারায় বলা হয়েছে সাক্ষীকে প্রলোভন দেখানো যাবে না, অর্থাৎ সাক্ষীর জবানবন্দি গ্রহণকালে সাক্ষীকে কোনো রকম প্রলোভন বা ভয়ভীতি প্রদর্শন করা যাবে না। সাক্ষ্য আইনের 24 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 164 ধারায় বলা হয়েছে বিবৃতি ও স্বীকারোক্তি লিপিবদ্ধ করার ক্ষমতা, অর্থাৎ ম্যাজিস্ট্রেট আসামির স্বীকারোক্তি এবং সাক্ষীর বিবৃতি বা জবানবন্দি লিপিবদ্ধ করবেন। সাক্ষ্য আইনের 26 ধারা, পিআরবি 467 বিধি এবং উক্ত আইনের 364 ধারায়ও একই কথা বলা হয়েছে। তো আজকে আমরা আলোচনা করলাম ফৌজদারি কার্যবিধান অর্থাৎ সিআরপিসি আইনের 160 ধারা থেকে 164 ধারা পর্যন্ত। চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।